হরে কৃষ্ণ, রাধে রাধে। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা হচ্ছে কাঁচা আমের আইসক্রিম। তো বাজারে তো এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো সেই কাঁচা আম দিয়ে আজকে আমি বানাবো আইসক্রিম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে 4টে আম নিয়ে নিয়েছি মাঝারি সাইজে। তোমরা যদি এখানে বেশি করে আইসক্রিম বানাতে চাও তো তোমরা সেখানে বেশি করে আম নিয়ে নিও। তো আমি এখানে 4টে আম নিয়ে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার জলেতে ধুয়ে নিচ্ছি। আমের যে ওই সামনের অংশটা কিছুটা অল্প করে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে জলেতে ধুয়ে নিচ্ছি। এই আমগুলো ধুয়ে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলো, দিয়ে কড়াইতে আমি অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। দিয়ে জলটা যেমনি ফুটে যাবে তারপরেই আমগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। তো প্রায় 5 থেকে 7 মিনিট আমি এইভাবে আমগুলোকে ফুটিয়ে নেবো, মানে সেদ্ধ করে নেব। তো আমগুলো যখনই সেদ্ধ হয়ে যাবে, তো দেখতে পাচ্ছ আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি আমগুলো এখন তুলে নিচ্ছি। আমটাকে সেদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে এইভাবে ঠান্ডা জলে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে আমগুলোকে। তো আমগুলো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আটি আর শাঁসের অংশগুলো আমি আলাদা আলাদা জায়গায় ভালো করে রেখে দেব। এইভাবেই আমি সমস্ত আমগুলোর আটি এবং খোসাগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো ছাঁকনির মধ্যে আটির অংশটা ঘষে আমি শাঁসটা আলাদা করে নেব। আমের আটির অংশটা ছাঁকনির মধ্যে খুব ভালো করে ঘষলেই শাঁসটা বেরিয়ে আসবে আমের খুব সহজেই। দিয়ে এবার আমের শাঁসের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে আমি জল আর ওই আমের শাঁসের মধ্যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমের শাঁস ওই জলের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমার মেশানো হয়ে গেছে। দিয়ে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। তো এবার আমি সেটাকে মিক্সারে ঘুরিয়ে নিলাম। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে আমের ওই শাঁসটা আমি দিয়ে দিলাম। এটা যে যেরকম পছন্দ করো আমের টক অনুযায়ী তোমরা সেরকম মিষ্টি দেবে, ব্যবহার করবে। আমি ওর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিতে হবে, যাতে কাঁচা আমের মতো সুন্দর কালারটা আসে। তো তাই আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার। তো দেখতে পাচ্ছ একদম কাঁচা আমের মতো কালারটা চলে এসেছে। কালারটা কিন্তু একদম অপশনাল। তো ফুড কালারটা ব্যবহার করলে এখানে একদম আইসক্রিমগুলো কাঁচা আমের মতো কালারটা চলে আসবে, সবুজ কালার। তো এবার আমি এখানে কটা কাপ নিয়ে নিয়েছি। তো এই কাপের মধ্যে আমি এই আইসক্রিমের ব্যাটারগুলো দিয়ে দিলাম। এখানে আমার আইসক্রিমের ব্যাটারটা আরও কিছুটা বেঁচে গেছে। তো আমি আরও 2-3টে কাপ নিয়ে নিলাম। তো সেগুলোর মধ্যে আমি ঢেলে দিলাম। তো এবার আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেবো। তো এখানে 12 ঘন্টা সময় লাগলেই আইসক্রিমগুলো মোটামুটি তৈরি হয়ে যাবে পুরোপুরি। তো আমি এখানে আগের দিন দিয়ে দিলাম বিকালে। তো পরের দিন সকালে দেখা হচ্ছে। বন্ধুরা, পরের দিন সকালে আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার আইসক্রিমগুলো পুরো রেডি হয়ে গেছে সুন্দরভাবে। কতটা সুন্দর জমে গেছে দেখতেই পাচ্ছ কাপের মধ্যে। আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে, পুরো সবুজ কালার। তো চলো এবার আমি কাপ থেকে আইসক্রিমগুলো বার করে দেখাচ্ছি। একটা কাঁচি নিয়ে সাইড দিয়ে হালকা করে একটু কেটে নিলেই কাপ থেকে আইসক্রিমটা বেরিয়ে আসবে। একদম দোকানের মতো পুরো একদম হয়েছে কাঁচা আমের আইসক্রিম। খুব সুন্দর হয়েছে, কালারটা না কত সুন্দর এসছে, দেখো কত সুন্দর হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।